আমার বউরে কইছি যদি তোমার সম্পদ বাড়ে তা আমার সাথে তোমার প্রেম কমব। আর এমন হইতে পারে বেশি সম্পদ বানাইলে সারা নই জিতে পারে। সুমন ভাই এটা কি বলতেছে? তার বউয়ের সাথে প্রেমের সম্পর্ক নিয়ে সে কথা বলতেছে এবং তার সাথে নাকি চারণ হয়ে যাবে, এইটা নিয়ে সে স্পষ্ট হয়ে বলতেছে। এই বক্তব্যের মধ্যে কিন্তু অনেক রহস্য রয়েছে এবং ব্যারিস্টার সুমন তার বউকে নিয়ে কি বলে সেই সবটুকু কিন্তু এই বক্তব্যের মধ্যে রয়েছে ব্যারিস্টার সুমনের নিজের মুখে। বক্তব্যটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে আপনার মতামত প্লিজ কমেন্ট বক্সে বলে যাবেন। এই যে এই বক্তব্যটা দেখেন, তারপর কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা করতেছি। এই যে দেখেন, আর বউ মা উপায়ের পর তো 26 গুণ বাড়ছে নগদ টাকা সহ। আর আমার বউরে কইছি যদি তোমার সম্পদ বাড়ে তা আমার সাথে তোমার প্রেম কমব। কিটা কমব? আর এমন হইতে পারে বেশি সম্পদ বানাইলে সারা নই জিতে পারে। ওই দেখুন সাতিয়ান থেকে শিমুলতলা শিমুলগড় এমন বাঙ্গা কদিন আগে মাওবালির লঙ্গি তুলে মানুষে গাইলিছে, উনকা যে তাল আমারে লঙ্গি তুলে গাইলিব। উনকা খাম শুরু হইতে আরো 4-5 মাস। উনকা এই 4-5 মাস কিলাই গাইলুন তো আম্মা এখন যে বোধ কিতা কিতা খরচ তুই ভালোই নি। আমি তো আর কইতারি না গো আম্মা তোমারে যে ভাই মানুষে গাইলিতেছে। কারণ আচ্ছা যে বেটা টেক না গাইয়া গাইয়া যায় এ বেটা এমপির বাপ মা তুলে গাইলে না, এমনি আমারও দেখলে সালাম দেয়। আর এই বাড়ি দেখ কয় টেক নাই কয় আলার এমপি বানাইছিলাম। নেতা হলতে যদি জানতো টমটম বইয়া মানুষের কিতা মাতে সাইডে দিয়ে গেল কেন। ওই এরে নিয়ে খালকা পাঠাইতেছি সিলেট, বিমানে লইয়া যাইতেছি টাকা লইয়া গিয়া কইতাছি যে 1 সপ্তাহের মধ্যে আমার খাম দৌড়ানি লাগবো যাতে এই রাস্তাখান মানুষের চলার ব্যবস্থা হয়। 3 খান ট্র্যাক্টর কিনতাছি, কিনে লাইছি। 1 লাখ দিব এই বেটায়, কারণ ফরিদ ভাই 1 লাখ দিব ট্র্যাক্টর। 1 লাখ দিব টুটুল কই আসেনি? আচ্ছা 1 লাখ টুটুল, 1 লাখ দিব আমরা সোনাঘাটের জাপানি মালিক ভাইয়ে। 3 খান ট্র্যাক্টর আপনারা জিগাই আপনারা আবার কইবা বেটা বেচতে ব্যবসা আরম্ভ হয়েছেন তা ট্র্যাক্টরের না। 3 খান ট্র্যাক্টরের খাম হইব ট্র্যাক্টরের বডির মধ্যে বিটুমিন পাথর বালু লইয়া খালি মাধবপুর সোনাঘাট এর খাম হইলে গিয়া গুরন। আর যেখানে ওই ছোট ছোট গাতা পাইব গাতা বরণ। ইটা আগে শুনছেন নি কোনো সময়? দেখছেন নি কোনো সময়? মানুষে বুঝলি লিছে গাতা, মানুষে মনে করে গাতার থইরা না মরলে ভরে কোনো গাতা হয়নি কোনো। ছোট গাতা যে গাতা এটা মানুষে বিশ্বাসই করে না। কয় গাতা থইরা বেটা মর বেটা এরপরে নেম পেন না কইরা দিত। আমি এই 3 খান ট্র্যাক্টর সাইডা দিতেছি মাঠো। এরা অঙ্কা আরা দিন আপনারা সাইডে ঘুরে বেড়াইব, যেখানে উড়ু রাস্তা বড় যেখানে হইব এখানে মেনটেনেন্স করবো আমি সরকারিভাবে। আর ছোট গাতা আমার ওই ট্র্যাক্টরে আমার ঠিক করে নিয়ে যাইব। গেল রাস্তার খাম, এই পর্যটনের লেগে যা যা করার আমি করে দিতেছি। আর কোম্পানির চাকরির ব্যাপারে আমারে ফিফলু হইতেছে যে স্থানীয় কোম্পানি স্থানীয় লোকরে চাকরি দেয় না, ক্ষমতা কম থাকে। আমি মালও খাই না, আমার লোকের প্রয়োজনে আমি যদি কারো বিরুদ্ধে দাঁড়াইতে হয় কোম্পানির বিরুদ্ধে আমি দাঁড়াইতে রাজি আছি। উনকার যে কোম্পানি চাকরি দিত এ কোম্পানি যদি মাসে কিছু পয়সা করে আমারে দেয় আমার কথা শুনবো না, কইবা মাল খাওমি আবার অত মাতমাতো কিতা। হ্যাঁ, তবে একটা কাহিনী আছে কই আপনারা রে। সোনাঘাট মাধবপুর তারা লোডশেডিং করুন, আগে কেউ জিগাইছেও না কেরে লোডশেডিং। এবার আমি আমেরিকার থেকে বইয়া কইছি তোমরার বিরুদ্ধে আমি মহাসমাবেশ করবো। যেদিন কইছি মহাসমাবেশ করবো এর পরের দিন থেকে ইমাম সাহেবের মতো উনকা আবার যে ঘূর্ণিঝড় হয়েছে এরা আমারে কইছে 11 মেগাওয়াট নসরতপুর এটা চালু করে দিবার ব্যবস্থা করতাম। আমি ঢাকার থেকে তদবির কইরা এমপি হিসাবে সব ক্ষমতা ব্যবহার কইরা ওই 11 মেগাওয়াট চালু করে দিছি। তাইলে এখন 11 মেগাওয়াট চলছে। উনকা পড়ছে আরেক বিপদ, উনকা বিদ্যুৎ বানাই আমরা আর সিলেক্টের নেতা হল আমরা অতই দুর্বল
উনকা বাইরের এরা লই জায়গা আমরার বিদ্যুৎ ন্যাশনাল গ্রিডে এরা লই জায়গা বাইরে আর কোম্পানি যারা আছে এরা তো কিছু পয়সার মালিক নানি এরা কিতা করে কোনো না কোনোভাবে ধরুন 150 মেগাওয়াট লাগে সোনাঘাট মাধবপুরের লাগি বাঘ খুঁড়িয়া খুঁড়িয়া কিছু দেয় কিছু দেয় না আর যার মুগুর শক্ত এরা কিছু বেশি দেয় এখন আগের 12 বছর কেমনে গেছে ওকে বুঝছেন নি সালাম আলাইকুম জিএম সাহেব যদি পারেন কিছু বিদ্যুৎ দিও আর আমার কথা হইল জিএম সাহেব বিদ্যুৎ না দিলে আমি খামড়াই দিমু পার্থক্যটা কি যার আবার কই সালাম আলাইকুম জিএম সাহেব কিছু যদি পারেন খারেন খান দিও আপনার তো বিরাট অসুবিধা নানা দিক দেখুন লাগে আপনি দেখছেন পারেননি 5 বছর পরে যদি আমি আবার এমপি হইতাম চাইতে সম্পদের হিসাব দিতাম না মাহবুব ভাইয়ের মতো এরকম 48 গুণ সম্পদ আমার বাড়তো না আর আমার বউ মাহবুব ভাইয়ের বউর তো 26 গুণ বাড়ছিল নগদ টাকা সহ আর আমার বউরে কইছি যদি তোমার সম্পদ বাড়ে তা আমার সাথে তোমার প্রেম কমব কিটা কমব আর এমন হইতে পারে বেশি সম্পদ বানাইলে সারা নই যেতে পারে কারণ উন্নয়ন আমার ভাব আমার পরিবারের ভাবের কারণে যদি আমারে ধরে আল্লাহ আমার হিসাব নিবা আমার বউ বাঁচাইব নি সময় উন্নয়ন মানুষ তার ছেলে মেয়ের লাগিয়া পাপ কইরা সম্পদ বানায় পরে সম্পদ জায়গা ছেলে মেয়ের লাগিয়া আর পাপ কান যায় বাপের লাগি খবর কি তারা যাইবানি না আমি যাইতাম হইব হিসাব আমি দিবনি না আমার ভোলা বউয়ে দিবা আমি নাই ইবেন্দার মায়ের আমি খাইতে পারতাম না আমি আমারটা বুঝিয়া সুতরাং আপনারা এতখান গর্ব করতে পারবা আপনারা এমপি যতদিন এমপি আছে সম্পদ বানাইতো না আর যে ইনকাম আমার ব্যারিস্টার হিসাবে উনকা ডাবলের ডাবল ইনকাম এমপি হিসাবে হাইকোর্টও কারণ আমি নয়া এমপি যে মানুষে মনে করতেছে রে দিলই জামিন হইব রে আগে যে বেটায় দিত 50 উনকা দেয় 1.5 লাখ ব্যারিস্টার সুমন এই কথাগুলো প্রথমে কেন বলছিল যে তার বউকে নিয়ে সে কেন বলছিল যে ছেড়ে দিবে এবং এইসব কথা কেন বলছিল আপনারা তো বুঝতেই পারছেন সে কিন্তু টাকার হিসেবে এবং তার বিপক্ষের মন্ত্রী মাহবুব আলীকে নিয়ে সে অনেক কথা বলেছিল এবং তার জন্য যাতে অবৈধ টাকা না বাড়ে এবং তার বউকে এটা বলে যে আমি অবৈধ টাকা বানাবো না আমি সবসময় বৈধভাবে কামাবো তুমি কেউ কোনো এইসবে লোভ করো না এটা কিন্তু ব্যারিস্টার সুমন স্পষ্টভাবে বলছিল এবং এইটার জন্য কিন্তু মজা করে ব্যারিস্টার সুমন এই কথাগুলো বলছিল দর্শক শ্রোতা ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে বলে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ দেশের সব আপডেট নিউজ সবার আগে আমরা দিই